হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্নের সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এটাকে আমি বুলিশ চার্ট প্যাটার্ন কেন বলছি? এই প্যাটার্নটা ম্যাক্সিমাম সময় বুলিশই হয় বা ট্রেন্ড কন্টিনিউশনের মধ্যে দেখায়, বাট তারপর এটাকে আমি বুলিশের মধ্যে রাখছি। তারপরও আপনাদেরকে এটা দেখাবো যে আপ ট্রেন্ডে এরকম বুলিশ হয়, আর মাঝে মধ্যে লোয়ার ডাউন ট্রেন্ডেও এই ধরনের প্যাটার্নটা তৈরি হতে পারে, বাট ম্যাক্সিমাম সময় এটাকে বুলিশ ধরা হয় আর কি। বাট আপনি দুইভাবে এটাকে ট্রেড করতে পারেন। এই যে দেখেন, একটা চার্ট প্যাটার্নের মধ্যে দেখেন একই এরিয়াতে রেজিস্ট্যান্স ফেস করতেছে, একই এরিয়াতে সাপোর্ট মানে ফেস করতেছে। আচ্ছা, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স মেবি জানি যে নিচের দিকের যে এরিয়াতে মার্কেট বারবার এসে থেমে যায় এবং উপরে যায়, এটাকে বলে সাপোর্ট এরিয়া। আর যেটা যেখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে চলে আসে এটাকে বলে রেজিস্ট্যান্স এরিয়া। তো দেখেন, একটা এরিয়ার মধ্যে এই মার্কেটটা আটকে যায়, ঠিক আছে? দেখেন এরিয়ার মধ্যে বারবার কনসলিডেশন হয়। তো যখনই একটা ব্রেকআউট হয়, এখানে লিখে দিছে প্রপার ব্রেকআউট রিস্কি ট্রেডার্স অনলি এন্ট্রি, মানে মানে ব্রেকআউট এর পরপরই আপনি এন্ট্রি নিতে পারেন। এরপর রিটেস্টের জন্য আপনাকে রিটেস্ট করতে যে মার্কেট একটু নিচে নামবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি এখানে এন্ট্রি নিয়ে ক্যান্ডেলের নিচে স্টপ লস দিলে হবে না। স্টপ লস সবসময় এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের নিচে আপনাকে প্ল্যান করতে হবে। এখান থেকে এখানে আপনার কত টাকার রিস্ক হয় ওটা আপনাকে ক্যালকুলেশন করেই কিন্তু ট্রেড নিতে হবে, ঠিক আছে? আপনি এখান থেকে এখানে আসলে আপনার 10 টাকা লস হবে, এখানে হইলে কিন্তু 30 টাকা লস হবে। আপনাকে ওইভাবেই ট্রেড প্ল্যান করতে হবে, ঠিক আছে? তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখতে এইরকম হয়। এখানে আরো একটা আমি নিচের দিকে যে নামে ওটার একটা দেখাই দিলাম। এটা রেসিস্ট্যান্স এরিয়াতে মেক করছে, দেখেন। তো এটা এই যে ব্রেকডাউনের পর এন্ট্রি এখানে, মানে সেল যখন করবেন তখন আর কি, এই যে টার্গেট এরিয়া এখানে যতটুকু ততটুকু মার্কেট নিচে নামে আর কি। সেম সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলটার এরিয়া মানে যত বড় হয় এখানে ততটুকুই নামার সম্ভাবনা থাকে আর কি। আশা করি বুঝতে পারছেন, এটা উভয় দিকে হয়, বাট ম্যাক্সিমাম সময় আমরা এটাকে বুলিশ ধরি, এই জন্য এটাকে বুলিশ প্যাটার্ন হিসেবে আমি রাখলাম আর কি। বাট আপনি দুইভাবে এটাকে মাথায় রাখতে পারেন। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।